মিমি চক্রবর্তী এখানে এসে গান গেয়েছেন, মানুষকে মন জাগিয়েছেন, কি বলবেন? একটা কথা, আজকে একটা জিনিস প্রমাণ হয়েছে, আমরা যাদবপুরে অনেক ক্যান্ডিডেট পেয়েছি, কিন্তু আজকে যে মিমি যেভাবে কথা বললেন মানুষের জন্য, উন্নয়ন তিনি করবেন, প্রতিটা ক্ষেত্রে মানুষের সাথে থাকবেন, এর থেকে বড় কথা আমার মনে হয় আর কোনো কারোর কাছ থেকে পাওয়া যায় না। উনি সমস্ত ব্যাপারটা বলেছেন যে আমি মানুষের নিয়ে চলতে ভালোবাসি, মানুষের কাজ করতে ভালোবাসি, মানুষের সাথে থাকতে ভালোবাসি। এর থেকে বড় কিছু আমরা চাই না মিমির কাছ থেকে। আমরা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধভাবে আমরা প্রচুর ভোটে মিমিকে ভাঙড় থেকে জেতাবো। বিরোধীদের কি বলবেন? বিরোধীদের শুনুন, কালকে এখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসেছিলেন, তিনি বলেছেন যে আরাবুল গুন্ডামু মোস্তানি করলে আমরা দেখে নেব। আমি বিকাশবাবুকে বলতে চাই, তিনি ভদ্রলোক, তিনি একজন শিক্ষিত আইনজীবী। ভাঙড়ের মাটিতে প্রতিবারই নির্বাচন হয়, গণতন্ত্র পদ্ধতিতে কোনো গুন্ডামু কোনো মোস্তানি হয় না, বুথ দখল হয় না। ভাঙড়ের সাধারণ মানুষ ভোট দেয়, ভাঙড়ের মানুষের সেন্টিমেন্ট এরা ড্র করছে, সেন্টিমেন্টকে আঘাত হানছে। জনগণ তার জবাব আগামী 19 তারিখে দেবে। এটা উনি বুঝতে পারবেন বিকাশবাবু, যে ভাঙড়ের মাটিতে পা রেখে আরাবুল ইসলামের বিরুদ্ধে বলা, আরাবুল ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করা, সেটা ভাঙড়ের মানুষ 19 তারিখে জবাব। আপনি যে বললেন যে 1 লক্ষের অধিক ভোটে জিতবে, কতটা কনফিডেন্স, কতটা আত্মবিশ্বাস আছে? আমি একটা কথা বলি, ভাঙড়ে 1 লক্ষ মানে মানুষ আমাদের আশীর্বাদ করবে, মিমিকে জেতাবে, প্রচুর ভোটে জেতাবে। আমরা গতবারে 61,500 ভোটে জিতেছিলাম, আমরা তার থেকে বেশি ভোটে আমরা জিতবো, এটা আমাদের আশা। বলা যাবে না, মানে কি বলে বলবো যে আমাদের মিমি চক্রবর্তী যে এত মিশুকে, এত ভালো, মানে কল্পনা করা যাবে না কাছে থেকে দেখলে। একটা সিনেমার নায়িকা হতে পারে, কিন্তু মানুষের সঙ্গে যে সহজে মিশে যেতে পারে, এটা দিদির দল, ঘাসের উপর জোড়া ফুল, সেই দলটার নাম তৃণমূল। এই জন্যই সম্ভব। মামাটি মানুষের দল, দিদির হাতে তৈরি করা দল। দিদি যেভাবে শিক্ষা দিয়েছেন, মিমি চক্রবর্তী একদম মানুষের সঙ্গে মিশে গেছেন, একাকার হয়ে গেছেন, লীন হয়ে গেছে মানুষের সঙ্গে মিশে। আমরা এখান থেকে ভাঙড়বাসী হিসেবে আমরা বলতে চাই, আমরা প্রচুর ভোটে, আমরা লক্ষাধিক ভোটে লিড দিতে চাই দিদির আশীর্বাদ ধন্য প্রার্থী মিমি চক্রবর্তী।